আমার মা আজকে একটা মিনি কিউট ব্লেন্ডার গিফট পেলো তার মেয়ের কাছে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমি নিজেও দেখব আর আপনাদের সাথেও দেখাবো। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকাল সকাল ভিডিওটা আজকে শুরু করেছি। তো প্রথমেই আমি জানালার পর্দাটা সরিয়ে পরিবেশটা উপভোগ করছিলাম। সকালের স্নিগ্ধ পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি পরিবেশটা উপভোগ করে তারপর আমি মনে করি সকাল সকাল যদি ঘরবাড়িটা পরিষ্কার হয়ে যায় তো সারাদিনের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। তাই আমি বিছানাটাকে টান টান করে প্রথমে ঝেড়ে নিব, তারপর বাদবাকি যা কাজ থাকে সব করে ঘরবাড়ি গুছিয়ে তারপর আমি আমার সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিব। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম, আমার মনে আসছিল। আপনারা কি মনে করেন আমি জানি না। আসলে এখন এই ফেসবুকে মানুষ যেসব উল্টোপাল্টা বা উদ্ভট কাজ করে ভাইরাল হচ্ছে, সেখানে যারা নাকি এরকম সাধারণ কাজকর্ম দেখিয়ে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে, তাদের ভাইরাল হওয়া অনেক কঠিন। তাদের মধ্যে আমিও একজন। আমি আমার সাধারণ ডেইলি জীবনের নিত্যদিনের কাজকর্ম আপনাদের মাঝে শেয়ার করি, কিন্তু আমি এটাও মনে করি আমাদের এই সাধারণ কাজকর্ম যদি কোনো 50 জন বা 100 জনও দেখে, এটাই আমার কাছে অনেক। কারণ আমি কোনো উল্টোপাল্টা কাজ করে এই ফেসবুকে ভাইরাল হতেও চাই না বা টিকেও থাকতে চাই না। তো দেখেন, কথা বলতে বলতে আমার এখানে নাস্তাটা ঘরবাড়ি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর নাস্তা বাড়া নিয়ে বসে গিয়েছি। তো আমি যে কথাগুলো আপনাদের মাঝে বললাম, যদি আমার কথাগুলো ঠিক মনে হয় তো অবশ্যই ঠিক বলবেন। আর যদি মনে হয় যে না, আমি কোনো উল্টোপাল্টা কথা বলেছি, যদি আপনাদের কাছে কারো কাছে কোনো খারাপ লেগে থাকে তো আমি সরি বলে নিচ্ছি। তো আমার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সকালের। তো যা যা ছিল আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, ক্যাবিনেটে ঢুকিয়ে দিচ্ছি। তো যে বাসনপত্রগুলি বের হয়েছে সেগুলি আমি এখন ওয়াশ করে নিব, ক্লিন করে নিব। আসলে আমরা দুইজন মানুষ, তো সকালে নাস্তার পরে ওইরকম একটা বাসনপত্র বের হয় না, তাই ছিল সেগুলো আমি এখন ওয়াশ করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তো আমি এখানে ক্লিন করছি আর আম্মু এর ফাঁকে রান্নাবাড়ার যা আয়োজন ছিল সব কিছু কাটাকোটা করে রান্নাবাড়া বসিয়েও দিয়েছে। অলরেডি ডালটা হয়ে গিয়েছে আর বাদবাকি যা ছিল আম্মু ওগুলি রান্না করছে আর আমি এখানে এই টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম প্রতিদিনের কাজে। তো যেটা বলছিলাম যে দেখেন, রান্না বসিয়ে দিয়েছে আম্মু। তো এখানে মাছ ভাজি করছে। তো এটা কি মাছ আসলে আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এটা কি মাছ। আপনারা এই মাছ খান নাকি সেটাও জানাবেন। আর আজকে এই মাছে দো পেঁয়াজা করবে আম্মু। আর আমার কাছে তরকারি থেকে ভুনা ভুনা জাতীয় খাবারই বেশি মজা লাগে, পছন্দ লাগে। তো আম্মু এখানে দো পিজিটা করে নিয়েছে। আসলে এখানে পেঁয়াজটা লাল করে সেটাতে হলুদ মরিচ সব কিছু দিয়ে লবণ দিয়ে কষিয়ে পানি দিয়ে দিয়েছে। তারপরে এটাতে ফুটে যাওয়ার পর মাছগুলি অ্যাড করে দিয়েছে আর তার লাস্টে একদম শেষে ধনিয়া পাতা দিয়ে দিবেন। যে কোনো বাঙালি তরকারিতে ধনিয়া পাতা দিলে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমি বাদ বাকি অনেক কাজকর্ম করে নিয়েছি, নামাজ পড়েছি, ফ্রেশ হয়েছি, তারপর মা মেয়ে দুইজনে বসে একসাথে খাবারটা কমপ্লিট করে নিব। তো এখানে লেবু নিয়ে নিলাম। লেবু ছাড়া তো আমার খাওয়া কমপ্লিটই হয় না। দুপুরে বলেন রাত্রে বলেন আমি লেবু খাবই, লেবু কেটে নিবই। তো দেখেন, কথা বলতে বলতে আমার এখানে খাবার দাবার সব খেয়ে নিচ্ছি। তো খাবার দাবার শেষে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, দুপুরে লম্বা একটা টানা ঘুমও দিয়েছি। তো ঘুম থেকে উঠে যেটা প্রথমেই আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার আম্মু একটা ব্লেন্ডার গিফট পেয়েছে। তো সেই ব্লেন্ডারটা শোকেস থেকে বের করে নিচ্ছিলাম। আসলে আমিও দেখিনি ব্লেন্ডারটা কেমন দেখতে। তো আপনাদের সাথেও শেয়ার করছি আর আমি নিজেও দেখছি। আসলে এটা নিমা ব্র্যান্ডের একটা ব্লেন্ডার। অবশ্যই আপনারা জানাবেন আপনারা কি কেউ এই ব্লেন্ডার ইউজ করেছেন নাকি, কেমন এই ব্লেন্ডারের কোয়ালিটিটা বা ভালো নাকি সেটা জানাবেন। তো এখানে দুইটা চেম্বার, যেটা স্টিলের চেম্বারটা দেখতে পাচ্ছেন সেটা নাকি গুঁড়ো করা যায়, পানি জাতীয় কিছু দেওয়া যায় না এটাতে। তো আর আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের একটা চেম্বার। তো এটাতে নাকি পানি জাতীয় যেমন আদা রসুন বা যে কোনো জুস এগুলি ব্লেন্ডার করতে পারবেন। তো এখানে একটা ছোট্ট বাটনও ছিল, এই বাটনে ক্লিক করলেই হয়। তো জানাবেন কেমন হয়েছে ব্লেন্ডারটা। আর এখানে মা মেয়ে মিলে সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছিলাম, চা আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।